হ্যালো বন্ধুরা, আশা করি আপনারা ভালোই আছেন। তো আজকে আমরা শিখব কিভাবে একটা 14 বছর থেকে 16 বছর মেয়েদের কামিজ কাটিং করতে হয়। তো কাটিং করার জন্য আমাদেরকে প্রথমে 2 মিটার কাপড় নিতে হবে। তারপরে কাপড়টা দুভাজে ভাঁজ করে নিতে হবে। আমাদের এমব্রয়ডারি কম্পিউটার গলা আছে, তো এখানে আমরা সমানভাবে ভাঁজ করে নিয়েছি। তো কামিজের আমাদের লম্বার মাপ হবে 39 ইঞ্চি। আমাদের বডির মাপ, যেহেতু বডির মাপ আছে আমাদের 15 ইঞ্চি, তো 15 ইঞ্চির হাফ নিতে হবে, মানে 7 ইঞ্চি। 7 ইঞ্চি থেকে হাফ ইঞ্চি 7.5 ইঞ্চি। আর আমাদের চেস্টের মাপ আছে 36 ইঞ্চি। 36 ইঞ্চি 4 ভাগের 1 ভাগ করে যে ভাগটা আসবে তার থেকে 1 ইঞ্চি এক্সট্রা, মানে 36 4 9 36, 9 ইঞ্চি, এবং তার সঙ্গে 1 ইঞ্চি যোগ করে আমাদের এই মাপটা নিতে হবে 10 ইঞ্চি। ঠিক আছে, তো দেখতে থাকুন এবং খুব সুন্দর হবে। আমরা আস্তে আস্তে দেখানোর চেষ্টা করছি। চেস্টের মাপ 9 ইঞ্চি প্লাস 1 ইঞ্চি সমান 10 ইঞ্চি। 1 ইঞ্চি লুজ, সেলাই মার্জিনের জন্য 1 ইঞ্চি। এবং আমাদের আরমোল লম্বা নিয়েছে 6.5 ইঞ্চি। এবং আমার যে কোমরের মাপ হবে 19 ইঞ্চি। যেহেতু 18, 19 এবং একটু লম্বা মেয়ে যদি হয় তো 20 ইঞ্চি নিতে পারবো, অসুবিধা নেই। 19 ইঞ্চি পারফেক্ট। এবং 19 ইঞ্চি নিয়ে আমার চেস্টের মাপ যেটা নিয়েছি ওই মাপই আমরা ওখানে 10 ইঞ্চি আমরা দাগ দিয়ে নেব কোমরের মাপ। পেটের মাপ কোমরের মাপ এবং আরমোলের মাপ যেখান থেকে শুরু সেখান থেকে কোমরের মাপ যেখান থেকে শেষ, তার মিডল থেকে হবে আমাদের পেটের মাপ। তো পেটের মাপ নিচে দেখুন, আমাদের পেটের মাপ আছে 8 ইঞ্চি। তো 16 ইঞ্চি মানে 32 ইঞ্চি পেট আছে। পেটের মাপ 4 ভাগের 8 ইঞ্চি, তো 8 ইঞ্চি থেকে 1 ইঞ্চি লুজ সমান 9 ইঞ্চি। আমাদের পেটের মাপ হবে 9 ইঞ্চি। ডাউনের মাপ হবে 11 ইঞ্চি। তো সে হিসেবে চেস্টের মাপ যাবে তার থেকে 1 ইঞ্চি বেশি নিলে হয়ে যাবে ডাউনের মাপ। তো আমাদের দাগ দেওয়া কমপ্লিট। এবার আমরা সমানভাবে দাগে দাগে স্কেল দিয়ে দাগ দিয়ে নেব। তো দেখুন কীভাবে দাগটা দিয়ে নিতে হয়। এখান থেকে আমরা উপরে আরমোলে রাউন্ড করার জন্য 1 ইঞ্চি আমরা উপরে দাগ দিয়ে নেব, নিয়ে সুন্দরভাবে শেপটা দিয়ে নেব। আমাদের গলার মাপের জন্য আমরা 2.75 মানে 0.3 ইঞ্চি একটা আড়ে 0.3 ইঞ্চি মাপ দেবো, আর লম্বায় নেব 4.5 ইঞ্চি। লম্বায় নেব 4.5 ইঞ্চি গলার মাপ। তো আমাদের কামিজটা হবে ভি গলা, তার জন্য আমাদের ফুল ভি গলা, সেই জন্য আমাদের কামিজটা হবে ভি গলা। সমানভাবে বক্স করে নেব। বক্স করে নিয়ে আমরা সুন্দরভাবে এক চাপ মার্জিন রেখে দিয়ে ফুলের দাগ দিয়ে আমরা দাগ দিয়ে নেব রেখা দিয়ে। তো দাগ দেওয়া কমপ্লিট। এবার আমরা সুন্দরভাবে কেটে নেব।
তো আমাদের সামনা পাট কাটা কমপ্লিট। তো আমরা যেখানে আমরা ওখানে ছোটো ছোটো একটা দাগ দিয়ে নেব, করে নেব, কাঁচি দিয়ে নেক চামড়ে নেব, মানে পরবর্তীতে সেলাইয়ের জন্য বয়া দেওয়ার জন্য, পরবর্তী ব্যাক পার্ট কাটার জন্য ওটা আমাদের সুবিধা হবে। তো এবারে আমরা গলার ফ্রন্ট পার্টটা, সামনের পার্টটা, ব্যাক পার্টটা বিছিয়ে নিয়ে দুপাতে তার উপরে সামনা পার্টটা নিয়ে আমরা সুন্দরভাবে ওটা কাটে নেব। সামনের পার্ট আমাদের কাটা কমপ্লিট। ব্যাক পার্ট কাটার জন্য যে কাপড় ছিল ওই কাপড়টা আমরা দুভাজে ভাঁজ করে নিয়েছি, এই দুভাজে। সুন্দরভাবে সামনা পার্টটা পেছনের ব্যাক পার্টের উপরে সমানভাবে ফেলে যেভাবে আছে ওইভাবে কেটে দেবো। গলার শেপটা খালি বাদ দিয়ে, গলার শেপটা বাদ দিয়ে গলাটা আমরা লাস্টে কেটে দেবো। গলা শেপটা বাদ দিয়ে আমরা কেটে নিয়েছি, দেখুন। তো এবার আমরা গলাটা কেটে নেব। তো গলার আরে মাপ হবে 3.5 ইঞ্চি, লম্বার মাপ হবে 3.5 ইঞ্চি, এবং আরে আমাদের যে মাপ আছে ওই মাপই, সামনে পাট যে মাপ আছে ওই মাপই আমরা কেটে নেব। 3.5 ইঞ্চি লম্বা নেবেন গলার ডিপ, পিছন পাটের গলার ডিপ 3.5 ইঞ্চি। 3.5 ইঞ্চি নিলে ভালো হয়, 3, 3.5, 4 অব্দি নেওয়া যায়। তো সুন্দরভাবে বক্স করে নিয়ে আমরা পিছন পাট ব্যাক পাটের গলাটা আমরা রাউন্ড করে নেব, রাউন্ড করে নেব। সামনে যেহেতু ভি গলা করা আছে, তো পিছন পাট আমরা রাউন্ড করে নেব। সুন্দরভাবে রাউন্ড করে নিয়ে আমরা কেটে নেব। দেখুন গলাটা রাউন্ড করে কত সুন্দর কেটে নিয়েছি। এবার আমরা হাতা কাটবো। আমাদের যে 3/4 হাতা, তো হাতা কাটার জন্য আমরা কাপড়টাকে 4 ভাঁজে ভাঁজ করে নেব। হাতা কাটার জন্য 4 ভাঁজে ভাঁজ করে নিতে হবে কাপড়টা। 4 ভাগে দেখুন 4 ভাঁজে ভাঁজ করে নিচ্ছে। প্রথমে 2 ভাঁজ, তারপরে আর 1 ভাঁজ, 4 ভাঁজে ভাঁজ করে নিয়েছি। তো আমাদের হাতা 4 ভাঁজে ভাঁজ করে নিয়েছি, 3/4 হাতা। তো আমাদের হাতার লম্বা হবে 15 ইঞ্চি মাপ, 1 ইঞ্চি এক্সট্রা করে আমরা 16 ইঞ্চি মাপে আমরা কাটিং করে নেব। দেখুন আপনাদের বোঝানোর সাথে আর একবার দেখানোর চেষ্টা করছি। আমার দিকে যেটা আছে এটা হচ্ছে জোড়া মাপ, ওই জায়গাটি সব খালি মাপ আছে। 16 ইঞ্চিতে দাগ দিয়ে নেব। আমাদের হাতা ঘের আছে 5.5 ইঞ্চি, তো 5 ইঞ্চি আর 1 ইঞ্চি আমরা যোগ করে 6 ইঞ্চিতে দাগ দিয়ে নেব। 6 ইঞ্চিতে মাপ করে নেব। হাতা শেপ দেওয়ার জন্য 3 ইঞ্চিতে আমরা শেপ দেবো। 3 ইঞ্চি শেপ দিলে ঠিক পারফেক্ট এসে যাবে। দেখুন আর্মহোলের মাপ যেটা আছে সেই মাপ অনুযায়ী আস্তিনটা কাটিং করতে হবে। তো আমাদের আর্মহোলের মাপ আছে 15 ইঞ্চি, তো আমরা সেই 7 ইঞ্চিতে আমরা মার্ক দিয়ে নিয়েছি সমানভাবে।
সুন্দরভাবে রাউন্ডটা করে নেব। হাতের শেপটা সুন্দরভাবে দিয়ে নিয়েছি, এবার আমরা কাটিং করে নেব। তো আমাদের কামিজ কাটা কমপ্লিট। যদি ভিডিওটা একটু ভালো লেগে থাকে তো চ্যানেলকে লাইক সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল আইকন অন করে দেবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ। ভিডিও দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ।